আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট আর সাপ্লাই এন্ড ডিমান্ড আর হইতেছে মার্কেটের সুইং সবগুলার একসাথে আপনারা একেবারে একটা পেস্ট লাগা একটা গজা খিচুড়ি বানায় ফেলান। এই কাজটা কিন্তু করা যাবে না। দেখেন, আমি এই ক্লাসের মধ্যে আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিব যে কোন জিনিসগুলো অ্যাপ্লাই করে আপনারা বাইনারি ট্রেডিং করবেন এন্ড কোন জিনিসগুলো অ্যাপ্লাই করে আপনারা ফরেক্স ট্রেডিং করবেন। তারপরে আপনি কিন্তু এই যে দেখেন 1:2 একটা ট্রেড কিন্তু অনায়াসে কিন্তু আপনি কিন্তু বুক করে নিতে পারতেন। দেখছেন, এই ট্রেডটা কিন্তু আপনার কিন্তু ডিপ একটা শিওর শট একটা এন্ট্রি হইতো। এগুলা জিনিস আপনার লাইফ চেঞ্জ করে দিবে আপনি যদি লং টাইমে যদি অ্যানালাইসিস করতে পারেন। এজন্যই দেখবেন যে যারা নাকি ফরেক্স মার্কেটে ছোটো ছোটো মুভকে ক্যাপচার করে তাদেরকে কিন্তু সুইং ট্রেডার বলা হয়। মানে সিম্পল, ডিমান্ড জোনে আসলে আপনি ট্রেড নেবেন, দেখবেন আপনার ট্রেডটা ডিপ একটা শিওর শট এন্ট্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ট্রেডিং এর সবচাইতে পাওয়ারফুল যে বিষয়টা সেটা হইতেছে যে সাপ্লাই এন্ড ডিমান্ড। ট্রেডিং মার্কেটটা চলেই মূলত সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর ভিত্তি করে। আপনার গিয়ে একটা মার্কেটে যখনই নাকি আপনার গিয়ে সাপ্লাই বাড়বে তার মানে ডিমান্ড কমবে অ্যান্ড আপনার গিয়ে জিনিসের দামটাও কমে যাবে। অ্যান্ড মার্কেটে যখন নাকি আপনার গিয়ে ডিমান্ড বাড়বে বা গ্রাহকের চাহিদা বাড়বে ওই জিনিসের সাপ্লাইটা অটোমেটিকলি কমে আসে অ্যান্ড দামটা বেড়ে যায়। ট্রেডিং মার্কেটটা মূলত এরকমভাবেই চলে। মানে একটা প্র্যাকটিক্যালি একটা বাজারে যা হইতেছে সেম জিনিসটাই আমাদের সামনে অনলাইনে হইতেছে। আপনারা যারা নাকি মার্কেট স্ট্রাকচারের ক্লাসটা করেন নাই তারা এই ক্লাসটা একটু না মনোযোগ দিয়ে করে নেবেন, তাহলেই বুঝে যাবেন যে ট্রেডিং মার্কেটটা কিভাবে তৈরি হয়, কিভাবে আপনাদের সামনে শো হইতেছে। এই ক্লাসটাতে আমি আরো সুন্দরভাবে বুঝিয়েছি, একেবারে একটা উদাহরণ দিয়ে একটা আপেলের দোকান দিয়ে আমি বুঝিয়েছি। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, তাহলে আপনাদেরকে এই বিষয়টা আরো ভালোভাবে বুঝাতে পারবো। দেখেন, এইখান থেকে একটা গ্রাফের মাধ্যমে আপনাদেরকে যদি দেখাই, দেখেন মানে এই যে দেখেন এইটা হইতেছে সাপ্লাই এন্ড ডিমান্ডের একটা সুন্দর একটা গ্রাফ। আপনি দেখেন দেখেন ডিমান্ড যখন নাকি কমে যাবে তার মানে কি সাপ্লাই বেড়ে গেছে, তারপরে ডিমান্ড কমে গেছে। আর ডিমান্ড কমে যাওয়ার সাথে সাথে মার্কেটে এই যে দেখেন প্রাইসটাও কিন্তু কমে যাবে, বুঝতে পারছেন? অ্যান্ড ডিমান্ড যখন বাড়বে তখন সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমে যাওয়ার পরেই কিন্তু ডিমান্ড বাড়বে মার্কেটে গ্রাহকের। অ্যান্ড ডিমান্ড বাড়ার পরে প্রাইসটাও কিন্তু বাড়বে, আর প্রাইস যখন বাড়বে তখন কিন্তু মার্কেট উপরের দিকে উঠবে। এখন আপনাদের মধ্যে সবচাইতে বড় সমস্যা যেটা সেটা হইতেছে যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট আর সাপ্লাই এন্ড ডিমান্ড আর হইতেছে মার্কেটের সুইং সবগুলার একসাথে আপনারা একেবারে একটা পেস্ট লাগা একটা গজা খিচুড়ি বানায় ফেলান। এই কাজটা কিন্তু করা যাবে না। দেখেন, আপনার গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্ট কোনটা? ধরেন এইখান থেকে মার্কেট এরকম ভাবে উপরের দিকে যাইতেছে, তারপরে এই যে এরকম ভাবে কইরা তারপরে মার্কেট এইখান থেকে উপরের দিকে যাইতেছে, তারপরে মার্কেট এই যে এরকম এরকম করতেছে, এইখানে একটু রেঞ্জ করছে। এটা আমি কিন্তু মার্কেট স্ট্রাকচারের ক্লাসে কিন্তু আরো ভালোভাবে বুঝাইছি। তারপরে দেখেন আবার মার্কেট এইখান থেকে উপরের দিকে যাইতেছে এরকম ভাবে, ধরেন হুট করে না যায় যে এরকম ভাবে কইরা এরকম ভাবে মার্কেট উপরের দিকে যাইতেছে। দেখেন এখন এরকম ভাবে যে একটা মার্কেট যে চলতেছে, মার্কেট তো আর সারা জীবন তো আর এরকম ভাবে তো আর আপের দিকে যাবে না। দেখেন এইখানে মার্কেটটা কি তৈরি করতেছে, দেখেন আপনারা একটু না খেয়াল করেন। এখন আমি যদি দেখাই এইটুকু কি, আচ্ছা এইটুকু কি আপনি একটু বলেন তো, আমাকে একটু বলেন তো উপরেরটা কি? আপনারা যারা নাকি সাপোর্ট রেজিস্ট্যান্ট না বোঝেন আর ট্রেন্ডি মার্কেট না বোঝেন তারা সাপোর্ট রেজিস্ট্যান্টের এই যে এই ক্লাসটা আমাদের করে নেন। এই ক্লাসের মধ্যে আমি একেবারে সুন্দরভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টটা বুঝিয়ে দিছি। অ্যান্ড যারা নাকি মার্কেটের ট্রেন্ডটা না বোঝেন তারা এই ক্লাসটা করে নেন। মার্কেট আপে যেতেছে ডাউনে যেতেছে হজবর ল বুঝায় না, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেন্ডটা বুঝাইছি এই একটা ক্লাসের মধ্যে। আপনারা এটা মনোযোগ দেওয়া করে নেন। এই উপরেরটা কি? উপরেরটা হইতেছে রেজিস্ট্যান্ট, নিচেরটা হইতেছে সাপোর্ট। আচ্ছা সাপোর্ট রেজিস্ট্যান্ট আমরা তো এইটুকুর মধ্যেই তো আঁকায় ফেলাইছি, তাহলে এই যে দেখেন এইখান থেকে মার্কেটটা এইখানে নামছে, আপনি একটু না খেয়াল করেন এই যে এই ছোট ছোট যে সুইংগুলো হয়েছে, আমি ওই পাশে যদি দেখাই আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এইখানে আমি আঁকা রাখছিলাম, দেখেন দেখেন এইখান থেকে মার্কেট এই যে এইখানে যে ঘোরাফেরা যে করতেছে এইটুকু কি? আপনি বলেন তো এই যে এইটুকু কি? এইটুকু কি? এইটা হইতেছে মার্কেটের সাপোর্ট, তাই না? এটা যদি হয় মার্কেটের সাপোর্ট, আর এইটা কি? এটা হইতেছে মার্কেটের রেজিস্ট্যান্ট। এখন ধরেন এইখান থেকে ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে এই যে এত বড় যে একটা মুভ দিছে, এইটা কি? এইটা কি বলেন? এখন এই যে এই সুইংটা কি? এটা কি? এইটা এখন রেজিস্ট্যান্ট হিসাবে কাজ করে না, এটা হয়ে গেছে এখন কি আপনাকে ডিমান্ড।
আপনার গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্ট তখনই তৈরি হয় যখন নাকি মার্কেটে আপনার গিয়ে এরকম ভাবে একটা একটা জায়গাতে আপনার গিয়ে অর্ডার ব্লক আছে, আপনার গিয়ে ফেয়ার ভ্যালু আছে, ওই ক্লাসগুলো আস্তে আস্তে আসবে, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এরকম ভাবে যখন নাকি একটা জায়গাতে যখন নাকি মার্কেট এরকম ভাবে ঘোরাফেরা করতেছে, তার মানে কি এইখানে আপনার গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্ট তৈরি হইতেছে। সবচাইতে বেশি মার্কেট কিন্তু ট্র্যাপ করে কিন্তু আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্টে, আর সাপোর্ট রেজিস্ট্যান্ট হইতেছে বাইনারি ট্রেডিং এর জন্য পারফেক্ট একটা পয়েন্ট, কিন্তু ফরেক্স ট্রেডিং এর জন্য আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্ট কোনো পারফেক্ট পয়েন্ট না। আমি এই ক্লাসের মধ্যে আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিব যে কোন জিনিসগুলো অ্যাপ্লাই করে আপনারা বাইনারি ট্রেডিং করবেন এন্ড কোন জিনিসগুলো অ্যাপ্লাই করে আপনারা ফরেক্স ট্রেডিং করবেন, যেহেতু নাকি আমার ভিডিও আপনারা দুই ধরনের ট্রেডারই দেখেন। তো এই যে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্ট, এইখানে আপনি ছোট ছোট পয়েন্ট আঁকায় আপনার গিয়ে এইখান থেকে রিজেকশনটা দেখে আপনি সুন্দরভাবে আপনি বাইনারি ট্রেডিংয়ে 5 মিনিটের 6 মিনিটের 10 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করে বা 2 মিনিটের 3 মিনিটের ক্যান্ডেল ট্রেড করে ভালো একটা প্রফিট কিন্তু করে নিতে পারবেন। যখনই নাকি আপনি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আসবেন, আপনি তো এইখান থেকে আপনি যদি ট্রেড যদি ওপেন করেন, আপনি এইটুকুর ভিতরে আপনি কি প্রফিট করবেন? আপনার লাগবে বড় বড় মুভ। তো বড় বড় মুভগুলো আসে মার্কেটে আপনার গিয়ে ডিমান্ড জোন বা হইতেছে সাপ্লাই জোনে, যেইখানে নাকি আপনার গিয়ে পেন্ডিং অর্ডার থাকে অনেক, এগুলা নিয়েও ভিডিও আসবে আস্তে আস্তে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন। যখনই নাকি মার্কেটে আপনার গিয়ে বড় বড় মুভ আসে, আপনাকে বুঝতে হবে যে এই জায়গাটা হইতেছে আপনার গিয়ে ডিমান্ড এরিয়া বা সাপ্লাই এরিয়া। দেখেন তারপরে দেখেন আবার মার্কেটটা এই যে এইখানে গেছে, এখন দেখেন এইখানে কি হয়েছে, এইখানে দেখেন প্রথমবার এইখানে টাচ করছে সাপোর্ট লেভেল থেকে বাড়ি খেয়ে মার্কেট আবার আপে গেছে রেজিস্ট্যান্ট লেভেলে, এগিন রেজিস্ট্যান্ট লেভেল থেকে সাপোর্ট লেভেলে আসছে, এন্ড দেখেন এইখান থেকে কি করছে আর রেজিস্ট্যান্ট লেভেল কাজ করে না, বুম মার্কেট উপরের দিকে চলে গেছে। এখন আপনি বাইনারি ট্রেডিং করলে আপনার এইটুকু কিন্তু জানা প্রয়োজন। আপনি চাইলে এই যে 1 মিনিটের এইখান থেকে আপের দিকে ট্রেড করে কিন্তু ডিপ একটা শিওর শর্ট এন্ট্রি নিতে পারতেন, বাট দেখেন বাইনারি ট্রেডিং এ আপনি সুন্দরভাবে এইখানেও প্রফিট করতে পারবেন, এইখানেও প্রফিট করতে পারবেন, এইখানেও প্রফিট করতে পারবেন, যদি আপনার নলেজ থাকে, আপনার যদি মার্কেট সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে নলেজ থাকে। আর আপনার যদি নলেজ যদি নাও যদি থাকে, একটু কমও যদি নলেজ থাকে, আপনি চাইলে আমার ট্রেড কপি করে আমি যেখানে ট্রেড করতেছি এটা দেখা আপনি আমি যেখানে ট্রেড করতেছি আপনি ওইখানে ট্রেড করতে পারেন, আমাদের সাথে আপনি কপি ট্রেডিং করতে পারেন। তো এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন বা যেমন পারেন আমাকে মেসেজ দেন, তাহলেই হবে। আমি যদি না থাকি আমাদের মডারেটরের সাথে আপনারা যোগাযোগ করেন। তো দেখেন তারপরে দেখেন এইখান থেকে মার্কেটটা কি আপের দিকে গেছে, এখন এইটুকুর মধ্যে আপনি কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু করে নিতে পারতেন। এখন বুঝছেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, আপনি তো এই যে সুজি তো এখন তো দেখতেছেন মার্কেটটা চলতেছে, এখন মূল খেলাটা হবে কোথায় আমি যদি আপনাদেরকে যদি দেখাই। ধরেন এইটা হইতেছে, আপনি দেখেন আপনি কিন্তু মার্ক করবেন মার্কেটে, এটা হইতেছে একটা ডিমান্ড জোন মার্কেটের, এটা হইতেছে একটা ডিমান্ড জোন, এটা হইতেছে একটা ডিমান্ড জোন, এটা হইতেছে একটা ডিমান্ড জোন। মানে এইখান থেকে মার্কেট বড় বড় মুভ দিছে, মানে এইখানে মার্কেটের ডিমান্ড আছে। পরবর্তীতে যখন নাকি মার্কেট এইখান থেকে আপনার গিয়ে এই যে এইসব পজিশনে আসবে, এই যে দেখেন ডিমান্ড জোনে আসার পরে আমি আপনার গিয়ে রিয়েল মার্কেটেও যা দেখাইতেছি, আপনি চাইলে কাউন্টার ট্রেড নিতে পারতেন। দেখছেন এইখান থেকে আপনি এই যে এইটুকু কিন্তু প্রফিট কিন্তু বুক করতে পারতেন। মানে এইটা আমি কিন্তু নর্মালি আঁকাইছি, বাট দেখছেন এগুলা কিন্তু কাজ কিন্তু ঠিকই করতেছে। দেখেন এখন এইটুকু হইতেছে ডিমান্ড জোন, দেখেন এই নিচের টুকু হইতেছে, ধরেন এইটুকু হইতেছে মার্কেটের মেন ডিমান্ড জোন, মানে সর্বোচ্চ ডিমান্ড হইতেছে মার্কেটের এইখানে। হ্যাঁ, যখনই নাকি মার্কেট এইখানে আসবে, এইখান থেকে মার্কেট বুঝেন মার্কেটটা আপনার কি সাপ্লাই জোন কোনটা, মানে মূল সাপ্লাই জোন মেজর সাপ্লাই জোন হইতেছে মার্কেটের এইটা, ডিমান্ড জোন এইটা। আর এইগুলা যা আছে এইগুলাকে আপনারা ধরতে পারেন হইতেছে আপনার কি এই যে ট্রেন্ডি মার্কেটের মতো আপনারা ট্রেন্ড আঁকায় এইগুলার মধ্যে ট্রেড নিতে পারেন। এই যে দেখেন ট্রেন্ডি মার্কেটে এইখানে টাচ করে মার্কেট আপের দিকে গেছে, এইখানে আসলে মার্কেট আপের দিকে যাবে, এগুলো আমি মার্কেটেও দেখাবো, একটু ওনার ধৈর্য ধরেন আপনারা। তো দেখেন যখনই নাকি দেখেন এই সাপ্লাই জোন থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা সেল আসছে, আসার পরে মার্কেটকে নিচের দিকে নামে গেছে, এইটা আসছিল কি মার্কেটের মূল ডিমান্ড জোন। যখনই নাকি মার্কেটটা এইখানে আসবে, এইখানে আসার পরে মার্কেট এই পর্যন্ত না যাইলেও তো মার্কেট তো অন্তত তো এই পর্যন্ত বা এই পর্যন্ত তো যাবে, তাই না? তো এইখান থেকে এই পর্যন্ত প্রফিটটা বুক করতে পারলেই তো আপনার এনাফ, আপনি 1:2 1:3 একটা ট্রেড কিন্তু নিতে পারবেন। আর অবশ্যই আপনি শুধু সাপ্লাই জোন ডিমান্ড জোনের উপর ভিত্তি করে তো আর ট্রেড নেবেন না, আপনি মার্কেট স্ট্রাকচার শিখবেন, আপনি ট্রেন্ডি মার্কেট শিখবেন, আপনি ক্যান্ডেলস্টিক শিখবেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট শিখবেন। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্ট তো কিছুই না, সাপোর্ট রেজিস্ট্যান্ট অ্যাপ্লাই করে আপনারা জাস্ট খালি বাইনারিতে ট্রেড করতে পারেন,
ফরেক্সে ওইগুলা তেমন একটা কাজ করে না। তো দেখেন, তারপরে আমি এখন যদি মার্কেটে যা যদি দেখাই আপনাদেরকে, মানে খুবই সিম্পল এই জিনিসগুলা, আপনারা নিজেরাই আর কি পেঁচ বাজান এই জিনিসগুলাতে। তো আপনারা দেখেন, এইখান থেকে দেখেন, এই দেখেন আমি এই ট্রেডগুলো আগে নিয়েছিলাম, আপনাকে ভালো প্রফিট মানে আসছিল। এগুলো আমি কিন্তু আমাদের ফরেক্সের গ্রুপেও শেয়ার করি, প্লাস বাইনারি ট্রেডিং যারা নাকি আমাদের সাথে বাইনারি ট্রেডিং করে ওদেরকে তো আমি তো শর্ট টাইমে ট্রেড দিয়ে থাকি, 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড দিয়ে থাকি, আর এইগুলো হইতেছে ফরেক্সের লং টাইম ট্রেড। তো দেখেন, এখন আপনি এইটুকুর মধ্যে একটু খেয়াল করেন, তো এটা হইতেছে ইউরো ইউএসডির একটা চার্ট। আপনি এইটুকুর মধ্যে একটু খেয়াল করেন, এইখানে হয়েছেটা কি আপনি একটু দেখেন। এইখান থেকে মার্কেটের মূল ডিমান্ড হইতেছে এইখান থেকে, দেখেন মার্কেট এইখান থেকে কি হিউজ পরিমাণে আপে গেছে। এখন এইটুকুর মধ্যে কিন্তু মার্কেট একটা কি স্ট্রাকচার ক্রিয়েট করছে, দেখেন আপনি যদি খেয়াল করেন, দেখেন এইটুকুর মধ্যে কিন্তু কি মার্কেট একটা কি স্ট্রাকচার ক্রিয়েট করছে। এখন আমি যদি গোল্ডেন মার্কেটে যদি যাই, আরও ভালোভাবে আপনারা বুঝবেন, ভলিউমের একটা ক্লাসের মধ্যে এই যে এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে আমি শেয়ার করছি, এই যে ভলিউমের এই ক্লাসটা আপনারা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে এইখানে আমি শেয়ার করছি যে এইখান থেকে আমি একটা ট্রেড নিব, পরবর্তীতে এইখান থেকে ট্রেড নিছি, ওই ভিডিও আপলোড দেওয়ার আগে দেখি আমার ট্রেড দেখি প্রফিট হয়ে গেছে। তো বুঝতে পারতেছেন আমাদের সাথে ট্রেড করলে মানে এরকম ধামাকাদার জিনিসগুলো আপনারা আর কি পাবেন। তো দেখেন মার্কেটের এইটুকুর মধ্যে আপনি একটু খেয়াল করেন, মার্কেট যেহেতু নাকি ডাউনের দিকে যাইতেছে, মার্কেট দেখেন এইখান থেকে কিন্তু এইখান থেকে কিন্তু হিউজ পরিমাণে ডিমান্ড ছিল। এই যে আপনারা যারা ভলিউমের ক্লাসটা দেখেন নাই, ভলিউমের ক্লাসটা দেখলে এইটুকু বুঝতে পারবেন। দেখছেন ভলিউম কি পরিমাণে আপের দিকে গেছে, এইখান থেকে কিন্তু মার্কেট কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আপের দিকে কিন্তু কি ডিমান্ড দিছে, মানে ডিমান্ড ক্রিয়েট করছে। এখন মার্কেট এই পর্যন্ত যদি নাও যায়, ধরেন সাপোজ মার্কেটের টার্গেট এই পর্যন্ত, মার্কেট এই পর্যন্ত গেল না, তারপরেও দেখেন আপনি কিন্তু এইখানে কিন্তু 1:2 কিন্তু একটা ট্রেড কিন্তু নিতে পারতেন। ধরেন মার্কেটটা এই যে এইখানে আসলো, এইখানে আসার পরে আপনার স্টপ লস ধরেন হইতেছে এই যে সাপোজ এইখানে, তারপরে আপনি কিন্তু এই যে দেখেন 1:2 একটা ট্রেড কিন্তু অনায়াসে কিন্তু আপনি কিন্তু বুক করে নিতে পারতেন। দেখছেন এই ট্রেডটা কিন্তু আপনার কিন্তু ডিপ একটা শিওর শট একটা এন্ট্রি হইতো। মানে এই জিনিসগুলা আবার দেখেন, যেহেতু নাকি মার্কেট ডাউনে, আপনি সবসময় চেষ্টা করবেন যে ডাউনের দিকে এন্ট্রি খোঁজার জন্য। আচ্ছা এটা আমি কাইটা দিই, নয়তো পরে প্যাচ বাজবে। ধরেন মার্কেট এইখান থেকে নিচের দিকে নামতেছে, হ্যাঁ, এখন আপনি যদি ট্রেন লাইন নেন, যদি এইখানে একটা এরকমভাবে দেখেন, যখনই নাকি এই ট্রেন লাইনে এসে টাচ করবে, আপনি যদি এইখান থেকে যদি ডাউনে যদি ট্রেড করেন, এগুলো হইতেছে আপনার গিয়ে ট্রেন্ডি মার্কেটের ট্রেড। আমি তাও একটু না দেখায় দিলাম, বাট আপনার গিয়ে এই যে দেখেন এইখান থেকে দেখেন প্রপার একটা ডিমান্ড তৈরি করছে। দেখছেন মার্কেট কি পরিমাণে, মানে এটা হইতেছে প্রপার একটা সাপ্লাই জোন। দেখছেন মার্কেট কি পরিমাণে এখান থেকে ডাউনের দিকে গেছে, দেখছেন এই যে দেখেন এইটা হইতেছে প্রপার ধরেন একটা সাপ্লাই জোন। এখান থেকে এইখান দেখেন আপনি, দেখছেন এই যে দেখেন এইটা হইতেছে একটা আপনার কি ডিমান্ড এরিয়া। দেখছেন মার্কেট কি পরিমাণে আপের দিকে গেছে। তো এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বিষয়টা যদি আপনি যদি বুঝতে পারেন, দেখেন এইখানে দেখেন, এইখানে আমি স্পষ্টভাবে একটা ট্রেড দেখায় দিই আপনাদেরকে। আমি এতক্ষণ আপনাদেরকে আমি যে জিনিসটা বুঝালাম, ধরেন এইটা হইতেছে একটা মার্কেট, এইখানে হইতেছে এইটা হইতেছে আপনার গিয়ে কি দেখেন এইগুলা প্রত্যেকটা এক একটা ক্যান্ডেল আপনার গিয়ে 45 মিনিটের। বুঝতে হবে যে আপনার এইখানে কম ক্যান্ডেল দেখা পাইবেন না যে এইটুকুর মধ্যে সাপ্লাই ডিমান্ড দেখাইতেছে বা এরকম কিছু না। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল 45 মিনিটের লং টাইম অ্যানালাইসিস, একটু না বোঝার চেষ্টা করেন আপনারা। এগুলা জিনিস আপনার লাইফ চেঞ্জ করে দিবে আপনি যদি লং টাইমে যদি অ্যানালাইসিস করতে পারেন। এইখান থেকে ধরেন মার্কেট ডিমান্ড ক্রিয়েট করছে, দেখেন ডিমান্ড ক্রিয়েট করে মার্কেটটা এই পর্যন্ত গেছে। ধরেন এইটা হইতেছে সাপোজ একটা সাপ্লাই এরিয়া। তো এইদিন যখন নাকি মার্কেট দেখেন এইটুকু ধরেন হইতেছে আপনার গিয়ে, এইটুকু হইতেছে আপনার গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্টের মতো কাজ করছে, বুঝতে পারছেন এইটুকু, যে এইটুকুর মধ্যে আপনার কি সাপোর্ট রেজিস্ট্যান্টের মতো কাজ করছে বা ট্রেন্ডি মার্কেটের মতো। যদি আপনারা যদি 1 মিনিটের 2 মিনিটের ক্যান্ডেলে যদি যান, তাহলে বুঝতে পারবেন যে এইটুকুর মধ্যে আপনার গিয়ে ট্রেন্ডি মার্কেটের মতো মানে মেজর মাইনর সুইং কাজ করছে। আমি এইখানে আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 45 মিনিটের। এজন্য আর কি আমি চাইছিলাম 1 মিনিটে দেখাইতে। 1 মিনিটে এগুলা খুঁজেই বার করতে আমার অনেক সময় লাগে যাবে, তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখেন এইখান থেকে দেখেন এরকমভাবে যদি একটা ট্রেন্ড যদি নিতেন, ট্রেন্ড লাইন, এখান থেকে দেখছেন কি পরিমাণে মার্কেট ডাউনের রিজেকশন, কি পরিমাণে মার্কেট ডাউনের রিজেকশন। তো এইগুলা হইতেছে আপনাকে শর্ট টাইমে ট্রেড করার জন্য, মানে বাইনারি ট্রেডিং এর জন্য এইগুলা। আর হচ্ছে আপনি যদি ফরেক্সে যদি ট্রেড করেন, আপনাকে দেখতে হবে যে আপনি বড় বড় মুভ কোথায় আপনি ক্যাপচার করতে পারবেন। দেখেন এইখান থেকে কত বড় একটা মুভ দিছে, মানে এটা কি একটা ডিমান্ড এরিয়া। দেখছেন কি বড়, মানে কি বড় একটা ক্যান্ডেল, দেখেন এটা কি একটা ডিমান্ড এরিয়া। তারপরে দেখেন এইখান থেকে কি সাপ্লাই এরিয়াতে চলে গেছে, এইখান থেকে মার্কেট এগেইন ডাউনের দিকে আসছে, দেখছেন এই পর্যন্ত আসছে।
ধরেন সাপোজ এইটুকুর মধ্যে আপনি আপনি মার্ক করে রাখলেন, এখানে আপনার গিয়ে আপনার বুঝতে হবে যে এখানে স্টপ লস খাবে প্লাস হইতেছে ট্র্যাপ করবে। ধরেন আপনি এইটুকুকে আপনি মার্ক করে রাখলেন, এখন আপনি যদি 1:2 যদি একটা ট্রেড যদি নিতেন, এখানে ধরেন সাপোজ আপনার স্টপ লস হইতেছে এইটা, আপনি ধরেন হইতেছে এই যে এই ক্যান্ডেলের আর ভলিউমের নিচে আপনি স্টপ লসটা রাখলেন, রাখার পরে আপনার প্রফিট টার্গেট ধরেন 1:2, ধরেন এই যে এইটুকু পর্যন্ত আপনি প্রফিট নিলেন, এই যে এই ক্যান্ডেলটাকে মার্ক করে এই ক্যান্ডেলের শেডো মেডো পর্যন্ত আপনি প্রফিট নিলেন। দেখছেন আপনার মার্কেট, আপনি একটাবার বোঝার চেষ্টা করেন, মার্কেট এই পর্যন্ত এই তো যাইতে হবে না, আপনার প্রফিট বুক হইলেই তো হয়েছে, তাই না? দেখেন এইখানে আপনি ট্রেড নিছেন, আপনি এইখানে 1:2 বা 1:3 একটা প্রফিট কিন্তু বুক করে কিন্তু নিতে পারতেন। দেখেন যখনই নাকি মার্কেট একটা ডিমান্ড এরিয়াতে আসলো, ডিমান্ড এরিয়াতে আসার পরে মার্কেট আবার সাপ্লাই এরিয়াতে যাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি ডিমান্ড এরিয়াতে আসার পরে আপনি ট্রেড নিছেন, আপনার 1:2 1:3 প্রফিট হয়েছে, এনাফ। আর যারা নাকি বাইনারি ট্রেডিং করেন তারা ধরেন এই যে এসব পয়েন্ট আপনারা মার্ক করে রাখবেন। ধরেন এইখান থেকে মার্কেট দেখেন কি পরিমাণে আপের দিকে মুভ দিছে, প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু আপনাকে 45টা 1 মিনিটের ক্যান্ডেল আছে, যেহেতু নাকি এক একটা ক্যান্ডেল 45 মিনিটের। তো দেখেন এইখান থেকে মার্কেট আপের দিকে মুভ করতেছে, আপনারা 5 মিনিট 10 মিনিটের খালি আপের দিকে ট্রেড নিতেন আর দেখলেন ডিপ একটা শিওর শর্ট এন্ট্রি হয়েছে। যারা নাকি বাইনারি ট্রেডিং করে, বাইনারি ট্রেডারই, যারা নাকি ফরেক্স ট্রেডিং না করে ওরা কিন্তু কোনো ট্রেডারই না। যারা ফরেক্স ট্রেডিং করে তারা কিন্তু বাইনারি ট্রেডিংটা ভালোভাবে বুঝতে পারবে, কারণ ফরেক্স ট্রেডিং এরই তো কনভার্ট ভার্সন হইতেছে বাইনারি ট্রেডিং। আমরা ফরেক্স মার্কেটেই কিন্তু ট্রেড করি, বাইনারি ট্রেডিংটাকে শর্ট করে নিয়ে আসা হয়েছে এইখানে একটু না আপনার গিয়ে ছোটো করে জিনিসটাকে, বাট আমরা ট্রেডগুলা করি কিন্তু ফরেক্স মার্কেটের যে মার্কেটটা আছে ওই রিয়েল মার্কেটটাতে আমরা ট্রেড করি। ওটিসি মার্কেটের বিষয় হইতেছে ভিন্ন কথা, ওইটা হইতেছে অ্যালগোরিদম চালিত মার্কেট, ওই মার্কেট নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। ওইটার হইতেছে আপনার গিয়ে ছোট ছোট টিপস আছে বা ট্রিক্স আছে, ওইগুলো অ্যাপ্লাই করে ওটিসি মার্কেট থেকে প্রফিট করা যায়, করা যায় না যে এমন না। আমিও অনেক সিগনাল দিই, আপনার কি ডিপ শিওর শর্ট এন্ট্রি হয়, কালকেও 3টা সিগনাল দিছি ওটিসি মার্কেটে, রিয়েল মার্কেট বন্ধ আছেন 3টাই প্রফিট হয়েছে। তো দেখেন তারপরে এইখানে আপনি কিন্তু এই যে দেখেন এরকম ভাবে মানে সিম্পল ডিমান্ড জোনে আসলে আপনি ট্রেড নেবেন, দেখবেন আপনার ট্রেডটা ডিপ একটা শিওর শর্ট এন্ট্রি হয়ে গেছে। আর সাপোর্ট রেজিস্ট্যান্ট কোনটা, ধরেন এই দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্টের বিষয়টা আপনাদেরকে যদি দেখাই, এখানে একটা ট্রেন্ড লাইন আঁকাইলেন এই যে এরকম ভাবে, দেখেন প্রত্যেকবার এই যে দেখেন যতবার নাকি ট্রেন্ড লাইনে এসে টাচ করতেছে মার্কেট বুম ডাউনে, কিন্তু মার্কেট এখানে কি ছোটো ছোটো মুভ দিতেছে, ছোটো ছোটো মুভ, কোনো মেজর মুভ নাই কিন্তু আপনি দেখেন, মানে একেবারে বড় মুভ নাই, ওইটার মতো কিন্তু বড় মুভ নাই, দেখেন ছোটো ছোটো মুভ দিতেছে। এগুলা হইতেছে আপনার কি সাপোর্ট রেজিস্ট্যান্ট। আর হইতেছে সুইং কোনটা মার্কেটের, এটা হইতেছে ধরেন হইতেছে একটা রেজিস্ট্যান্ট লেভেল। আমি যদি আপনাকে যদি দেখাই, ধরেন সাপোজ এই যে ধরেন এটা হইতেছে একটা রেজিস্ট্যান্ট লেভেল, একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল। তো ধরেন এখন সুইং কোনটা, দেখেন এইখান থেকে মার্কেটটা দেখেন ডাউনের দিকে কিন্তু ঠিকই যাইতেছে, এখান থেকে মার্কেট কিন্তু ঠিকই ডাউনের দিকে যাইতেছে, বাট এই যে দেখেন মার্কেট এই দেখেন এইখান থেকে সুইং নিতেছে, দেখছেন মার্কেট কিন্তু উপরের দিকে কিন্তু গেছে। আমি যদি এইখান থেকে যদি 5 মিনিটে করে দেই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। ওয়েট এ মিনিট, দেখেন এইখান থেকে মার্কেট কিন্তু দেখেন কতটা নিচের দিকে নামছে, এই পর্যন্ত কিন্তু নিচের দিকে কিন্তু নামছে। এই দেখেন এইখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে কিন্তু ঠিকই গেছে, অনেকটাই নিচের দিকে গেছে, বাট দেখেন কিভাবে মার্কেটটা নিচের দিকে গেছে। মার্কেট কি একেবারে ধূপ করে একটা ক্যান্ডেল দিয়া কি আপনার কি এইখান থেকে কি আপনার কি একটা ক্যান্ডেল দিয়া কি এরকম ভাবে কি নিচের দিকে নামছে না, এরকম ভাবে নিচের দিকে নামে না। মার্কেট কি করছে আপনার গিয়ে প্রথমে একটু না নিচের দিকে নামছে, তারপরে আবার সুইং নিছে, তারপরে আবার নিচের দিকে নামছে, আবার একটু আপের দিকে গেছে, তারপরে আবার এই যে এরকম 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 করতে করতে মার্কেটটা কি এই যে দেখেন একটুকু না উপরের দিকে গেছে, এগিয়ে নিচের দিকে নামছে, এগিয়ে একটু না উপরের দিকে গেছে, এগিয়ে নিচের দিকে নামছে। এই দেখেন এই যে এইখানে এই যে এই ছোট ছোট পয়েন্টগুলো আমি যদি নিচে থেকে যদি চারটা যদি সরাই দিই, দেখেন এই সম্পূর্ণ এইটা ছিল হইতেছে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল, এইখান থেকে মার্কেট নিচের দিকে যাবে। এই যে আপনাকে এই যে ছোট ছোট মুভগুলা দিতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, এগুলো হইতেছে কি মার্কেটের সুইং। আপনার গিয়ে এজন্যই দেখবেন যে যারা নাকি ফরেক্স মার্কেটে ছোট ছোট মুভকে ক্যাপচার করে তাদেরকে কিন্তু সুইং ট্রেডার বলা হয়, মানে তারা একেবারে ছোট ছোট মানে এক ক্যান্ডেলের মধ্যে প্রফিট নিয়ে বের হয়ে চলে যাবে, এটাই হইতেছে আপনার কি সুইং ট্রেডিং, ছোট ছোট মুভের মধ্যে যারা নাকি ট্রেড করে। আর আপনারা ডিমান্ড জোনে কারা ট্রেড করে, আপনার কি যারা নাকি আপনার কি পজিশন ট্রেডার, তার কি একটা ট্রেড 1 দিন 2 দিন চলবে, এরকম মানুষরা করে হইতেছে ডিমান্ড জোনে ট্রেড, বুঝতে পারছেন? তো আজান হয়ে গেছে,
আমি ভিডিওটা এইখানে শেষ করে দিব, নামাজে যাব। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আহামরি তেমন কিছু না। আপনার গিয়ে বড় বড় মুভটা যেখান থেকে আসে এটা হইতেছে ডিমান্ড জোন মার্কেটের। এগিন যখন মার্কেট এইখানে ঘুরে আসবে, এখান থেকে আবার একটা মানে বড় একটা মুভ না দিলেও ধরেন এইখান থেকে মার্কেটে দেখেন বড় একটা মুভ আসছে, কিন্তু এই পর্যন্ত গেছে। এগিন মার্কেট যখন নাকি এইখানে ঘুরে আসবে, এখান থেকে মার্কেট এই পর্যন্ত না যাইলেও মার্কেট অন্তত এইখান থেকে ঘুরে আইসা আপনাকে এই পর্যন্ত অন্তত যাবে, এই পর্যন্ত তো অন্তত যাবে, তাই না? এই যে এইটুকুর মধ্যে আমরা আমাদের প্রফিটটা বুক করে নিব। ডিমান্ড জোনের মূল কাজ হইতেছে এইটা। আর হইতেছে আপনার কি সাপোর্ট রেজিস্ট্যান্ট কোনটা? সাপোর্ট রেজিস্ট্যান্ট এই যে এইখানে কাজ করতেছে, এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট হইতেছে, যে এইখান থেকে এইখানের ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্ট তৈরি করতেছে। আর হইতেছে সুইং কোনটা? সুইং হইতেছে ধরেন এই যে এইখান থেকে যে মার্কেট ডিমান্ড ক্রিয়েট করে যে এই পর্যন্ত যে গেছিল, এইটার ভিতরে কিন্তু এরকম ভাবে সোজা কিন্তু মার্কেট কিন্তু আপের দিকে কিন্তু চলে যাবে না। যে জিনিসটা আমি আপনাদেরকে এই যে ট্রেডিং ভিউর মধ্যে আমি বুঝাইলাম, এই যে দেখেন সোজা কিন্তু মার্কেট এইখান থেকে কিন্তু ডাউনের দিকে কিন্তু চলে আসে নাই। মার্কেট কিন্তু কি করছে, একটু না সুইং নিয়ে, এই যে দেখেন সুইং, এটাকে বলা হইতেছে সুইং, বুঝতে পারছেন? এই যে সুইং আপনার গিয়ে এই দেখেন সুইং। আর হইতেছে আপনার গিয়ে ধরেন সুইং ট্রেডাররা কি করবে, এইখানে এই যে এইটুকুকে মার্ক করবে, এগিয়ে এইখানে আসবে, এইটুকুর মধ্যে তারা ট্রেড করবে, ট্রেড করে প্রফিট আপনার গিয়ে 10-15 মিনিটের ভিতরে বা 30 মিনিটের ভিতরে প্রফিটটা টার্গেট নিয়ে বের হয়ে চলে যাবে। এটাই হইতেছে সুইং ট্রেড। মাঝে মধ্যে সুইং ট্রেডও দিয়ে থাকে, অনেকেরই তো ধৈর্য থাকে না আমাদের ফরেক্সের গ্রুপে, তাই এর জন্য আমি মাঝে মধ্যে সুইং ট্রেডও দেই। আমি বেশিরভাগ সময় পার্সোনালি আর কি পজিশন ট্রেড করি, একদিন 2 দিন চলে এক একটা ট্রেড, ওইগুলো আপনাদের ধৈর্যই কুলাবে না। ধরেন এই যে দেখেন এইখানে বড় একটা লেভেলে আসছে, সুইং ট্রেডাররা কি করবে আপনার গিয়ে এইখান থেকে ভাইতাছে, আমি যদি সুইং ট্রেড করতাম, এইখানে আসছে মার্কেট, আমি সুন্দর মতো এইখান থেকে, আর সুইং ট্রেডের টার্গেটগুলো কিন্তু অনেক ছোট ছোট থাকে। ধরেন এইখান থেকে এই যে এরকমভাবে ধরেন এই যে এই লেভেল পর্যন্ত নিলাম, হইতেছে দেখেন 1:1 বা হইতেছে 1:2। সুইং ট্রেডগুলো এরকমই হয়, 1:1, 1:1.5 বা 1:2। 1:2 খুব কমই হয়। সুইং ট্রেডের টার্গেটও খুব ছোট ছোট থাকে, বা মানে কাইন্ড অফ বাইনারি ট্রেডিং এর মতো অনেকটা, বাট ওইটা ফরেক্স মার্কেটে করা হয় আর কি। তো আশা করি আপনারা মানে এই ক্লাসের মধ্যে অনেক কিছু শিখে গেছেন। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কোনটা, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আর সাপোর্ট রেজিস্ট্যান্টের মধ্যে পার্থক্য কি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্ট প্লাস হইতেছে সুইং, মার্কেট সুইং, তিনটার মধ্যে পার্থক্য কি তাও শিখে গেলেন। প্লাস হইতেছে সুইং ট্রেড কিভাবে করে, পজিশন ট্রেড কিভাবে করে, মানে আলাপ করতে করতে কিন্তু শিখছেন আপনি অনেক কিছু। জাস্ট ভিডিওটা আরেকবার টাইনা দেখবেন, তাহলেই দেখবেন সবকিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর আমি সবসময় বলি, আপনারা আপনাদের সময়ের মূল্য আছে ভাই, এই ক্লাসগুলো আপনারা যদি হাতে সময় না থাকে তাহলে শুরুই করেন না, ডাউনলোড দিয়ে রাখেন বা সেভ দিয়ে রাখেন। যখন আপনার হাতে পর্যাপ্ত সময় হবে তখন ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে হেডফোন লাগায় এবং হাতের মধ্যে একটা নোট খাতা কলম নিয়ে তারপরে দেখবেন ক্লাসগুলো, তাহলে আপনি ক্লাসের সম্পূর্ণ মর্ম বুঝতে পারবেন এবং ক্লাসের মধ্যে আমি যে নলেজগুলো দিছি তা আপনি গ্র্যাব করতে পারবেন। আপনার মাথার উপর দিয়ে অনেক কথা যায়, তা আমিও বুঝি, কারণ আপনি মনোযোগ দিয়া ক্লাসগুলো করেন না ওইরকম ভাবে। মনোযোগ দিয়া করলে আর খাতার মধ্যে নোট করলে একবার না বুঝলে দ্বিতীয়বার আবার করলে অবশ্যই আপনি বুঝবেন। আমি যেহেতু বুঝছি, আমিও মানুষ, আমি একটা ব্যাক বেঞ্চার, কোনোদিন স্যারেদের পড়ালেখা বুঝি নাই। আর ওই মানুষ যেহেতু নাকি আপনার গিয়ে ট্রেডিং বুঝা ফেলাইছে আল্লাহর রহমতে, আপনিও বুঝবেন, অবশ্যই বুঝবেন, 100% বুঝবেন। একটু সময় লাগবে হয়তোবা, আমার যেই জায়গাতে 2 বছর লাগছে আপনার এই জায়গাতে 2.5 বছর লাগতে পারে, এইটাই। আর কেউ যদি বলে যে আপনি 2 মাসের ট্রেডার হয়ে যাবেন, 1 মাসের ট্রেডার হয়ে যাবেন, ওই হারামজাদা একটা স্ক্যামার, ওর কাছে কখনোই যাবেন না। 1 মাসে 2 মাসে কখনো ট্রেডার হওয়া সম্ভব না। ট্রেডিং এ প্রফিটেবল হইতে একটা লং টাইম প্রসেস আছে, ওই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ ঠিক আছে, 1 মাসে 2 মাসে আমিও আপনাকে ট্রেডিংটা শিখিয়ে দিতে পারবো, বাট ওইটা দিয়ে আপনি প্রফিটেবল হইতে পারবেন না। জাস্ট আপনি আপনার নামের পাশে ট্রেডার লাগাইতে পারবেন, যে আমি উমুক ট্রেডার, আমি আক্কাস ট্রেডার, আমি বাক্কাস ট্রেডার, আমি সাপ্রি ট্রেডার, এইগুলা লাগাইতে পারবেন। ওই যে টিকটকে মিকটকে যেগুলো নেয় নাচানাচি করে আর টাকা ওরা ভিডিও বানাই, ব্যাংক থেকে লোন নিয়েও হয়তো বা উড়াইতে পারে, আপনাদেরকে প্রলোভন দেখানোর জন্য একটু সাবধানে থাকেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এন্ড আমিও আপনাদের জন্য দোয়া করি। আরেকটা সুখবর হইতেছে, আপনারা যারা নাকি বাইনারি ট্রেডিং এ আমাদের থেকে ডলার নিয়ে ট্রেডিং করতে চান, আমরা $100 থেকে শুরু করে $5200 পর্যন্ত আপনাকে দিব ট্রেডিং করার জন্য। সিম্পল একটা চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা আপনি যদি পাস করতে পারেন, এর জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে দিছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এন্ড আমিও আপনাদের জন্য দোয়া করি।